الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ظهرة الحياة الدنيا لنفتنهم فيه وقال الله تعالى وما من دابة في الأرض إلا على الله رزقها وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই রব্বে কারীমের দরবারে যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই রজব মাসের 9 তারিখে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যে জীবন নামের যে মহা সম্পদ দান করেছেন, এটা আল্লাহ তাআলার বন্দেগীর জন্য আল্লাহ তাআলা দান করেছেন। অর্থাৎ এই জিন্দেগিটা হলো আল্লাহ তাআলার বন্দেগীর জন্য। রব্বে কারীম বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। একমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এখানে আমাকে আপনাকে ঘর বানানোর জন্য তৈরি করেন। এইখানে আমি আপনি দুনিয়াতে বিয়ে শাদী করে সন্তান আদি হবে, এর জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করে নাই। জিন্দেগিটা হলো বন্দেগীর জন্য। তাই যেই জিন্দেগিতে বন্দেগী নাই, এই জিন্দেগি আসলে জিন্দেগি না। যেই জীবনে আল্লাহ তাআলার গোলামি নাই, সেই জীবনটা আসলেও জীবন না। এই কারণে আমি যে কথাটা আপনাদেরকে আগেও বলেছি যে আমার দাদা সাহেব, ওনার যে হযরত, ওনার যে শায়েখ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহি আলাইহি, উনি তার ছাত্রকে বলতেছিল, যে সময় বলতেছিল প্রায় সেই সময় তার 70 বছর বয়স, সেই সময় বলতেছিল যে হাকিম আক্তার, আমি যেই মাঠে 25 বছর আগে জন্মগ্রহণ করেছি, 25 বছর আগে এই মাঠে আমি জন্মগ্রহণ করেছি। আমাদের দাদা সাহেব কথাটা বুঝতে ছিলেন না যে হযরত আপনি এটা কি বলেন, আপনার বয়স কি 25? আর মায়েরা তো থাকে পর্দার ভিতরে ঘরে, আপনার মা কি মাঠে নিয়ে আসছিল, সেইখানে আপনি জন্মগ্রহণ করেছেন? তখন বলেছিল হাকিম আক্তার, না সেটা এরকম না। এই মাঠে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বয়ান করেছিল। সেই বয়ানের পরে আমি তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমি আমার নতুন জীবন পেয়েছি। এর আগের যে জীবনটা ছিল, আমি শত শত ছাত্রদেরকে হাদিস পড়িয়েছি, কিন্তু আমার ওই জীবনটা আল্লাহ তাআলার ইশক ভালোবাসায় ছিল না। আল্লাহ তাআলার ইশক ভালোবাসা ছিল না। পড়িয়েছি। তাই তো আমার দাদা সাহেব বলে যে দেখো दुश्मनों को इसे आवे दिल दिया, যে আল্লাহ তাআলার দুশমন যারা
আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতে মাটি কাদা মাটি দিয়ে খেলায় তাদেরকে মাতিয়ে দেয়। और दोस्तों को अपने दर्द दिल दिया। যে আল্লাহ তাআলা প্রিয় যারা বন্ধু যারা আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা কলিজা দেয়, এমন একটা কলিজা দেয় যেই কলিজায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত দিয়ে দিলটা ভরা থাকে। তাই আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ফরমান যে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া। তাই আল্লাহ তাআলা আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছে যে হে আমার হাবিব, এই যে দুনিয়াতে আমি যাদেরকে ধন সম্পদ দান করেছি, রাজত্ব দান করেছি, আপনি এদের দিকে তাকাবেন না, আপনি এদের দিকে চোখ তুলে তাকাবেন না। মনে রাখিয়েন যে এই দুনিয়াতে যে মায়েরা তার বাচ্চা, ছোট বাচ্চা যেটা কি করে জ্বালাতন করে, যেই বাচ্চাটা জ্বালাতন করে ওই বাচ্চাকে কি করে একটা খেলনা ধরিয়ে দেয়। কি ধরিয়ে দেয়? একটা খেলনা ধরিয়ে দেয়। ওই খেলনা নিয়ে বাচ্চা কি থাকে মেতে ওঠে, আর মা তার সংসারের কাজগুলো লাগায় নিয়ে যায়। অনুরূপভাবে যারা আল্লাহ তাআলার দুশমন, আল্লাহ তাআলার সাথে যাদের এই আত্মার কানেকশন নাই, এই আত্মার কানেকশন শুধুই এই দুনিয়ার সাথে, তার বিবির সাথে, তার সম্পদের সাথে, তার চাকরির সাথে, তার সন্তানের সাথে, এই আত্মার কানেকশন যাদের এরা হলো আল্লাহ তাআলার দুশমন। এদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়া নামের এই কাদা মাটি দিয়ে খেলায় মাতায় দিয়েছে। আর আল্লাহ তাআলার ইশক আর ভালোবাসা যাদের কলিজাকে আল্লাহ দিয়ে দিয়েছে, সে তো সিজদায় পড়ে পড়ে চোখের পানি ছাড়ে, সে তো তার সন্তানটাকে আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দেওয়ার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে যায়। আজকে আমাদের এই জীবনটা মনে করি যে আমাদের জীবনটা মনে হয় যে খাবো দাবো ভক্তি করবো, চাকরি করবো, লেখাপড়া করবো, আমার জীবন এটাই মনে হয় জীবন। মেরে বাবু, এটা জীবন নয়। জীবন হলো বন্দিগির নাম, জীবন হলো বন্দিগির নাম। তাই যার জীবনে বন্দিগি নাই তার জীবনটা আসলেও জীবন নয়। তাই তো আমাদের হযরত বলে যে দেখো যে এক বাদশা এসে এক বুজুর্গকে বলতেছে যে হে আল্লাহ তাআলার গোলাম, আপনাদের নামের শুরুতে দেখি শাহ কর্ম, আমরা তো বাদশা, এই কারণে আমাদেরকে মানুষ বাদশা বলে, কিন্তু আপনাদের নামের সাথে এই যে শাহ শব্দটা কেন থাকে? শাহ অর্থ বাদশা কেন থাকে? তখন বলে যে দেখো তোমরা তো এই দুনিয়ার ধন সম্পদের বাদশা, ব্যাংক ব্যালেন্সের বাদশা, কিন্তু মনে রাখিও যে আল্লাহ তাআলা এই ধন সম্পদের যেই মালিক, এই ব্যাংক ব্যালেন্সের যেই মালিক রব, সেই রব হলো আমাদের দিলের ভিতরে আছে, সেই রবের সাথে আমাদের দিলের কানেকশন। তাই ধন সম্পদ যা তার সাথে যেহেতু আমাদের সম্পর্ক, তাই আমাদের শুরুতে কি লেখা থাকে? শাহ লেখা। আমার দাদা সাহেবের কাছে একজন আসছে যে বলতেছে যে হযরত পাঞ্জাব প্রদেশের লোক, সে আসছে, আসার পরে বলতেছে যে হযরত আমি তো হজে যাব, আমার জন্য দোয়া করিয়ে। তখন সে বলতেছে যে দেখো তুমি তো হজে যাইবা, কিন্তু দেখো যে তোমার এই চেহারার ভিতরে দাড়ি নাই, তুমি কেমনে এই চেহারাটা নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে তুমি কেমনে দাঁড়াইবা? তুমি কি নবীকে কষ্ট দেওয়ার জন্য যাইবা, না নবীর ইশক মহব্বত দিলের ভিতরে অর্জন করার জন্য তুমি যাইবা? তখন বলে এই বেচারা চোখ দিয়ে পানি ঝরতেছিল আর বলতেছিল হযরত আমি এবছর যাব না, আমি যতদিন না পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার মতো আমার চেহারা সুরত না হবে, ততদিন পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে দাঁড়াবো। মেরে বাবা,
আজকে আমরা কোন দুনিয়ার ভিতরে কিসের পিছনে ছুটলাম, কিসের পিছনে ছুটলাম? আজকে আমরা বিবির জন্য পাগল হয়ে গেছি, যার জন্য আজকে সারা দিন 24 ঘন্টা খাটতে পারি, কিন্তু আমার আল্লাহ তাআলার জন্য 24 ঘন্টা 10টা মিনিট আমরা সময় ব্যয় করতে পারি না। 5 মিনিট মসজিদে আসি, তাও তাড়াহুড়া করে কেমনে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাব। কিন্তু আমি যে সিজদা দিলাম, আসলে কি আমার সিজদাটা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট হয়েছে কিনা, এটা নিয়ে আমরা একটা দিনও ভাবি না। তাই আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহি বলে যে দেখো, যে একটা ছেলে সে বয়ানের ভিতরে বলেছিল, তার বয়ানগুলো এখন কিতাব আকারে এসেছে। সে বলতেছিল যে দেখো, যে একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিল, আর পিছনে একটা ছেলে তার পিছনে অনুসরণ করে তাকে অনুসরণ করে যাইতেছিল। কিছু দূর যাওয়ার পরে ওই মেয়েটা পিছন দিকে তাকিয়েছে, আর সেই ছেলেটাকে বলতেছে যে হে যুবক, তুমি আমার পিছনে ছুটছো, আমি অনেকক্ষণ যাবত আমি দেখতেছি তুমি আমার পিছনে পিছনে আসো, কেন তুমি আমার পিছনে আসো? তখন সেই ছেলেটা বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি বিধায় আমি তোমার পিছনে পিছনে আসছি। তখন ওই মেয়েটা বলতেছে যে দেখো, আমার যে সৌন্দর্য, আমার যে রূপ, আমার যে শিক্ষাগত যোগ্যতা, তার চেয়ে অনেক উপরের একজন মেয়ে, বড় সুন্দরী মেয়ে পিছনে আসতেছে। সে কি করছে? পিছনে এরকম করে তাকিয়েছে। যখন তাকিয়েছে, ওই মেয়েটার জুতা পা দিয়ে জুতা করে তার পিঠের মধ্যে আঘাত করতেছিল, আর বলতেছিল যে দেখো, তুমি আসলে আমাকে ভালোবাসো না, বরং তুমি আমার সৌন্দর্যকে, তুমি আমার এই রূপ চেহারাকে ভালোবাসো, তাই তোর মতো নিমখরা আমার কাছ থেকে দূর হয়ে যাও। তো আমাদের অবস্থা বলা এরকম, আমরা মুখে বলি আল্লাহকে ভালোবাসি, আমরা মুখে বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু পক্ষান্তরে আমাদের অবস্থা কেমন? আমাদের সন্তান পেয়ে আমরা বড় খুশি হয়ে গেছি, কিন্তু সন্তানকে আমরা সন্তান বানাইতে পারি নাই। আমরা বিবি পেয়ে বড় খুশি হয়ে গেছি, কিন্তু বিবি সে নামাজ পড়লো কিনা, সে পর্দা করলো কিনা, সে আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক আছে কিনা, এগুলো আমরা কোনোদিন তোয়াক্কা করি না। আমরা এসেছি কি মসজিদে সিজদা, কিন্তু ওদিকে বিবি যায় আরেক বাড়িতে গিয়ে আরেকজনের গিবত কিনে এসে আছে, আমার খবর নেই। মেরে বাবা, তাই মনে রাখেন যে এই দুনিয়াটা শুধু উপার্জন করে খাবো, ঘরটা সুন্দর করবো, বিবি সুন্দর করবো, সন্তান সুন্দর হবে, আল্লাহ তাআলা এই জন্য দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলা একমাত্র আমাকে আপনাকে পাঠিয়েছে, একমাত্র আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মনে রাখিয়ে যে আমাকে আপনাকে যদি আল্লাহ তাআলা গোলামির জন্য যদি না পাঠাইতো, আপনি দেখেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে যে সমস্ত মাখলুকগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সব মাখলুক আমার আপনার খেদমতের জন্য সৃষ্টি করেছে। আপনি একটু খেয়াল করে দেখেন যে আমি আর আপনি মনে করি যে আমার বিবির রিজিক আমার উপরে ন্যস্ত, আমার সন্তানের রিজিক আমার উপরে ন্যস্ত। না না, এটা পশ্চিম কালেও এটা সত্য কথা নয়, বরং এর চেয়ে ডানা মিথ্যা কথা হতে পারে না। আপনি রিজিক দেওয়ার কে? আপনি কি রিজিক দাতা? আপনি যে এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রিজিকের জন্য, আপনি যে পর্দাকে পর্দা মনে করলেন না, আপনি যে নামাজকে নামাজ মনে করলেন না, আপনি যে হালালকে হালাল মনে করলেন না। আপনি একটু খেয়াল করে দেখেন যে যারা উপার্জন করে তারাই শুধু খায় না, কিন্তু উপার্জন ছাড়াই বেশি মানুষ খায়। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি একা উপার্জন করেন, কিন্তু আপনার তিনটা বাচ্চা সে উপার্জন না করে খায়, আপনার বিবি উপার্জন না করে খায়, আপনার মা উপার্জন না করে খায়, আপনার দাদু উপার্জন না করে খায়, কিন্তু উপার্জন করতেছেন আপনি একা। আপনি মনে করতেছেন যে আমি রিজিক দাতা। মেরে বাবা না, তাই খেয়াল করা দরকার যে আপনার পাশের কুকুরটা সে হাড্ডি খাইলো, আর আল্লাহ তাআলা আপনাকে গোশত খাওয়াইলো। আপনার বাড়ির গরুটা সে এই কাদা মাটির মধ্যে, শীত কনকনে শীতের মধ্যে সে রাত কাটিয়ে দিল, আর আপনি কাঁথা কাম্বল গায়ে মুড়িয়ে শুয়ে রইলেন। একটু খেয়াল করা দরকার, একটু বাঁধা দরকার যে আল্লাহ তাআলা এমনি বলেন নাই যে এই মানুষগুলাই আবার এই চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট, আল্লাহ তাআলা এমনি বলেন না। দেখেন একটা পশু সব কিছুই উপকারী, কিন্তু মানুষের সব কিছুই উপকারী না।
একটা গরু তার চামড়া দিয়ে আপনার জুতা বানায়, কিন্তু আপনার চামড়া দিয়ে কেউ জুতা বানায়, আমার চামড়া দিয়ে কেউ জুতা বানায়, জুতা হয়। একটা গরু তার পায়খানাটাও লাকড়ি হিসেবে ব্যবহার হয়, কিন্তু আপনার আমার পায়খানা তাইলে তাদের সব কিছু উপকারী হলো, পক্ষান্তরে আমার অনেক কিছুই অপকারী। তারপরেও তারা এরকম কঠিন অবস্থায় তাদের জীবনটা চললো হাড্ডি খেয়ে, কোন শীতে তাদের কোনো কাপড় নেই, কিন্তু আমার আপনার কোনো কিছুর অভাব নেই। তারপরেও আমি যদি আল্লাহ তাআলার গোলামি না করি আমার অবস্থা কি হবে? তাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে যে মনে রাখিও যে একটা মানুষ যে বেনামাজি, এই বেনামাজি একটা ফ্যামিলির ভিতরে যদি একজন থাকে হয় তার খারাপ প্রভাব এরকম 40 বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এই কারণে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া হলো যে কোন বেনামাজিকে মুমিন মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করিও না, তাকে দাফন করিও না। কারণ হয় এই ব্যক্তির খারাপ প্রভাব আশপাশের কবরে যা পড়ে। এই কারণে কোন বেনামাজি যখন কবরস্থানের দিকে তার লাশটাকে নিয়ে যায়, ওই কবরবাসীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে যে আল্লাহ এই বেনামাজিকে আল্লাহ তুমি আমার এই পাশে আনিও না। কারণ আমরা তো দেখি এইখানে যদি ফ্যান ঘোরে, এই ফ্যানের ঠান্ডা বাতাসটা এদিক ওদিক ছড়িয়ে যায় কি যায় না? যায়। এইখানে আগুন জ্বললে এইখান থেকে তার তাপ পাওয়া যায়। আপনি নদীর পানি যা করবেন, নদীর শীতল আপনার শরীরে অনুভব হবে। তাই একজন গুনাহগার, একজন পাপী, একজন চোখ খারাপ ওয়ালা, একজন দিল খারাপ ওয়ালা, একজন জবান খারাপ ওয়ালা, একজন কান খারাপ ওয়ালা, একজন হাত চার গুনাহে জর্জরিত, তাই এই পাপী মানুষটা যদি যেখানে বসে তার আশপাশে এই খারাপ প্রভাবগুলো ছড়িয়ে যায়, তখন এই মানুষগুলা আল্লাহ তাআলার নাফরমানিতে মেতে হবে। দুনিয়াতে বাবা আমি আর আপনি মনে করি যে শুধু এই যে রিজিক, শুধু রিজিকের জন্য আমরা পিছনে আল্লাহ তাআলা সব কিছু বাদ দিয়ে রিজিকের পিছনে ছুটছি। দুনিয়াতে এরকম কোনো নীতি নেই যে তার দাদা কিংবা তার বাবা তার সামনের প্রজন্ম 50,000 বছর কিংবা 10,000 বছর কিংবা 100 বছর যে খাবে এর সমস্ত বন্দোবস্ত করে গেছে, এরকম আছে? পক্ষান্তরে আল্লাহ তাআলা একটা মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে 40,000 বছর আগে এর যাবতীয় সব কিছু আল্লাহ তাআলা বন্দোবস্ত করে রাখে। যারা এটা বুঝছে, যারা এইভাবে তাদের জীবনটাকে চালিয়েছে, রিজিকের পিছনে ছুটে নাই, আল্লাহ তাআলার পিছনে ছুটছে, তারাই এটা পেয়েছে। মুসলিম শরীফের ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা আসছে যে একজন নাকা সে সারা দিন কি করে, মাঠে কাজ করে তার ইবাদতে সমস্যা হয়, তখন আল্লাহ তাআলা বলেছে আল্লাহ আমার এই অবস্থা, আল্লাহ আমার যেন খাবার না লাগে, আপনি যেমন বনি ইসরাঈলের এদেরকে যে মান্না ওয়া সালওয়ার মেহমানদারি করিয়েছেন আমাকে একটু করেন। তখন সে কি করলো, কাজটা ছেড়ে দিয়ে চলে গেল নিশাপুরের, সেই আফগানিস্তানের নিশাপুরের সেই ঐতিহাসিক জঙ্গল, সেইখানে যাওয়ার পরে দেখে সে শুধু তার জিন্দেগিটা আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তার খাবারের বন্দোবস্ত করে দিয়েছে। আরে এটা তো বুজুর্গদের ঘটনা, আল্লাহ তাআলা কি কোরআনে বলেন? সূরা মারিয়ামের ভিতরে মারিয়াম আলাইহিস সালাম তার খালু যে তাকে বন্দী করে রেখে গেল, খাবার কে দিয়েছে? আল্লাহ তাআলা খাবার পাঠিয়েছে না? মেরে বাবু, তাই আমাকে আপনাকে একটু বোঝা দরকার। আমি আপনি এই যে দুনিয়ার পিছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানিতে কাটায়া দিলাম, আল্লাহ তাআলার নাফরমানি করে করে আমি মনে করলাম আমি নিজেই রিজিকদাতা হয়ে গেলাম। আপনি হালালকে হালাল মনে করলেন না, হারামকে আপনি হারাম মনে করলেন না। আপনি মনে করতে হলো যে না আমার বিবির রিজিক আমাকে দিতে হবে, আমি যদি কামাই না করি তাহলে আমার সন্তান কি খাবে? ও বাবা, আল্লাহ তাআলা স্পষ্ট এর বর্ণনাগুলো আল্লাহ তাআলা কোরআনে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে। যেমন দেখেন যে বনি ইসরাঈল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে বনি ইসরাঈল কি করেছে? আল্লাহ তাআলা অগণিত অসংখ্য
বনি ইসরাইল করেছে, কয় না করেছে? আরে 6 লক্ষ বনি ইসরাইলকে ওই যে 40 বছর পর্যন্ত ওই যে মিশরের পর্বতের পাশে, এখন তো গাজার মধ্যে কিছুটা পড়ে গেছে, সেইখানে কিন্তু 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা সকাল বিকাল জান্নাতি খাবার খাওয়াইছে। তাই বাবা মনে করিয়েন না আমি যদি কামাই না করি তাহলে আমার অবস্থা কি হবে। মনে রাখিয়েন এই যে আল্লাহ তাআলা যদি এই দর্দের দিনওয়ালা ইশকওয়ালা মহব্বতওয়ালা যদি দিন আপনি যদি পাইয়া যান, মনে রাখিয়েন এটাই হলো সবচেয়ে বড় সম্পদ। আপনি মনে করলেন একটা বিল্ডিং বানাইলাম, আপনি মনে করলেন ব্যাংক ব্যালেন্স বানাইলাম, এটা আমার সম্পদ না বাবা। আপনার সম্পদ হলো আপনি যদি একটা ইশকওয়ালা ভালোবাসাওয়ালা দিন পাইয়া যান, আরে আল্লাহ তাআলার যেই দিনটা আল্লাহ তাআলা প্রেমে মত্ত থাকবে। আরে যেই ব্যক্তির টয়লেট আসে তাকে কিন্তু ডাক দেওয়া লাগে না, টয়লেটেই তাকে ডাকিয়া উঠায়, ঠিক না? যেই ব্যক্তির এশকে ভালোবাসা আছে, মনে রাখিয়েন এই শেষটা হলে এর চোখে ঘুম থাকতে পারে না, শেষটা হলেই তার এশক ভালোবাসায় তাকে জাগায়া দেয়, জাগায়া তাকে কি করে ওই যে তাহাজ্জুদের সালাতে দাঁড় করায়া দেয়। আর যাদের দিনের ভিতরে এশকে ভালোবাসা বাবা কম হইয়া যায়, এদের ফজরের নামাজটা পড়াই বড় কঠিন হইয়া যায়। তাই তো বাবা আমি তো বলি যে আরে এই সমস্ত মানুষগুলা সকাল বেলায় কত বোঝা নেয় মাথায়, 1 মণ 1.5 মণের বোঝা নেয়, কিন্তু আল্লাহ তাআলার জন্য 5 কেজির একটা ল্যাবকে উপর দিকে সরাইতে পারে না। তাই ভাই এই যে টাকা পয়সা ধন সম্পদের জন্য আমি পাগল হইলাম, মনে রাখেন ধন সম্পদ উপার্জন করতে হবে, কিন্তু সেটাও যেন আল্লাহ তাআলার জন্য হয়। এই ধন সম্পদ উপার্জন করতে যাইয়া যেন আল্লাহ তাআলার নাফরমানি না হয়, তার চোখ যেন গুনাহ না করে, তার এই হাত যেন গুনাহ না করে, তার এই দিল যেন গুনাহ না করে, তার এই পাটা যেন গুনাহ না করে। আমি তো একজনের ঘটনা আপনাদেরকে এরকম শুনাইছিলাম, সেই বেচারা আল্লাহর সাথে বড় সম্পর্ক, কিন্তু সরকারি অফিসে চাকরি করে, সে গাড়িটা সরকারি গাড়ি ব্যবহার করে সরকারি একটা কাজে একটা অফিসে চলে গেছে। অফিসে যাওয়ার পরে দেখে আমার অফিস টাইম মনে করেন 4টা পর্যন্ত, এখনো 5 মিনিট আছে। কি করছে সে ওই গাড়িটা তার বাসার দিকে না ঘুরাইয়া অফিসের দিকে রওনা দিছে। যখন 4টা ঠিক টাইম বেজে গেছে, তখন ড্রাইভারকে বলতেছে যাও এখন ঘুরাও আমার বাসার দিকে। তখন ড্রাইভার বলে যে স্যার এখন কেন 5 মিনিট আগে না আপনাকে বললাম যে চলেন, এখন যেহেতু অফিস বন্ধ, অফিস টাইম শেষ, বাড়ির দিকে যায়। তখন বলে মনে রাখিও এই 5টা মিনিটের হিসাব আমার আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই 5টা মিনিটের হিসাব, এই 5টা মিনিট সরকার আমাকে কি করছে, মানুষের জনগণের জন্য আমাকে চাকরিতে বহাল রাখছে। এই 5টা মিনিটের চাকরির টাকা আমি নেই, আমি কেমনে এই 5টা মিনিট আমার বাসার দিকে নষ্ট হবে। তাই আমি কি করছি, আমার অফিসের দিকে এই 5টা মিনিট রওনা দিই, এই 5টা মিনিট আমার অফিসের দিকে আমি যাচ্ছি। ও বাবা তাই মনে রাখিয়েন এই ধন সম্পদ উপার্জন করতে গিয়ে গুনার ধারে কাছে যাওয়া যাবে না। আপনি যদি আল্লাহ তাআলার জন্য ইশক ভালোবাসা নিয়া আপনি যদি আল্লাহ তাআলার হইয়া যান, আপনি দেখবেন যে আপনার এই যে আপনি যে উপার্জন করবেন এটাও আল্লাহ তাআলা আপনার কিভাবে বরকত দিয়ে দেয়। একজন বড় বুজুর্গ লোক ছিল, বড় মুজাহিদ ছিল, নাম আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি। এই আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে যতদিন জীবিত ছিল একটা যুদ্ধে অংশগ্রহণ করার পর দিয়ে দুনিয়াতে বাবা যতদিন জীবিত ছিল কোনোদিন সে খাবার খায় নাই। একটা যুদ্ধে আছে 14 দিন অতিবাহিত হইয়া যায়, তখন তার এক সাথী বলে আরে আপনি 14 দিন যাবত এই যে যুদ্ধ করেন আপনার ক্লান্ত হন না, আপনি খান না, এর কারণ কি? তখন বলে যুদ্ধ শেষ হোক তবে তারপরে তোমাকে বলবো, কিন্তু এই ঘটনা তুমি কাউকে বলিও না। তখন এই আবু জাফর যখন যুদ্ধটা শেষ হইয়া গেল, তখন আবু জাফর তাকে বলে যে দেখো আমি একদিন একটা যুদ্ধের ময়দানে আছিলাম, এই যুদ্ধের ময়দানে আমি কি হইলাম, আমি আঘাতপ্রাপ্ত হইয়া আমি কি হয়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম, আমি পড়িয়াছিলাম, আমি আহত হয়ে পড়িয়াছিলাম। এমন সময় দেখি যে আসমান থেকে ঘুরে না এরকম গিলাস নিয়ে একটা পাত্র নিয়ে কি যেন নিয়ে আসতেছে, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে খাওয়াইতেছে। এখন সে কি করলো, আমার মুখে এরকম করে একটু ধরছে, যেই দিন একটু করে ধরছিল ধরার পরে আমার পাত্রটা টান দিছে, বলে তুই তো এখনো জীবিত। ওই দিন এই জান্নাতি খাবারের যেই মজা আমার পেটের ভিতরে লাগছে, আমার পেটের ভিতরে গেছে, ওই দিন থেকে আমার আর কোনো ক্ষুধা লাগে না। ও বাবা আমাদের একজন বুজুর্গ ইসলামের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার এরকম ঘটনা আছে। সে হাদিসের দর্শে বসিয়া খালি এরকম ঠোঁট চটকাইতো,
এরকম চোটকাই তো তখন বলে আপনার এই অবস্থা কেন? তখন বলে আমি স্বামীর যুদ্ধতে ইংরেজদের সাথে যখন যুদ্ধ করতেছিলাম তখন আমার এরকম আহত হয়ে পড়েছিলাম, আমাকে একটা হুর আসে কি করলে একটু পানি আমার মুখের সামনে ঝরছিল, কয় তারপর থেকে আমার যে ঠোঁটের যে মজা আমি সেই মজা আর কোনো খাবারের মধ্যে পাই না। ও বাবা, তাই মনে রাখিয়েন আমি আপনার রিজিক দাতা না, তাই আমার সন্তানের রিজিক দিতে হবে, আমার বিবির রিজিক দিতে হবে, আমার অমুকের রিজিক দিতে হবে। না না না, আপনি কাজ করবেন সেই কাজটাও যেন আল্লাহ তাআলার জন্য হয়। আপনার এই হাত যেন কাজ করতে যায় গুনাহ না করে, আপনার এই চোখটা যেন কাজ করতে যায় আপনি পর্দার নারীর উপরে পড়ে আপনার গুনাহ না করে। তাই বলে রিজিক উপার্জন করবেন এটাও ফরজ একটা ইবাদত, কিন্তু সেই ইবাদত অর্জন করতে যাইয়া এখন যেন আপনার নামাজটা ছুটে না যায়, আপনার পর্দা যেন ছুটে না যায়, আপনার যেন হালাল হারামের মিশ্রণ না হইয়া যায়। তাই করজোর অনুরোধ করি আল্লাহ তাআলা মনে রাখেন, হুজুর মনে হয় আমাকে বলতেছে না বাবা আপনাকে না, বরং আমি নিজেকে বলতেছি যে আমি নিজেও যেন এই রিজিক দাতা না বলে যাই, আপনারাও যেন রিজিক দাতা বলে না যান। রিজিক অনুসন্ধান করব কিন্তু সেটাও যেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে গণ্য হইয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথা দিন দিয়ে বুঝান।